10:05। আমি মিনিট 15 আগেই চা আমার খাওয়া হয়ে গেছে। ম্যানেজারের চাটা ঢেকে রেখেছি। ম্যানেজারবাবু এখনও ওঠে নেই, ঘুমোচ্ছে, ওই জন্য ওকে ডিস্টার্ব করছি না। এই যে আমি বেরিয়ে 5টাতে বেজে গেছে, আর চিন্তা নেই। চলুন মর্নিং ওয়াকটা চলে আসি। 5:10। হ্যাঁ মর্নিং। হ্যাঁ এসো, চলো। গাড়ি রেখেছো? গাড়ি ঢোকে নাই, সুকুনায় লোড করতে গেছিল, লোড হয়নি। নিয়ে সূর্য 160 ফিট ঢুকে ঢোকে কে গেছে? রাহুল? হ্যাঁ, লোড হলো না কেন? আমরা বলছি একটার সময় আসতে হচ্ছে, এরা সব 4টি গাড়ি গিয়েছিল, ওই 3টের সময় গিয়েছে। হ্যাঁ, বিকল্প কিছু করে নেই? বিকল্প আর কিছু করে নেই। মাছ স্টক আছে ওখানে? বৃহস্পতিবার থাকবে। প্রভু, চা খেয়েছো তো? ঠিক ছিল চাটা? হ্যাঁ, গরম তো করতেই হবে। হ্যাঁ দুপুরে তো হ্যাঁ, দুপুরে আসছে তো। হ্যাঁ হ্যাঁ, জানি যে আমার অপমান করা হবে। কাকে খাবো বলে? কাল খুব টায়ার্ড। হ্যাঁ, বুঝতে পারলাম না সেটা তো আমাকে বললি। হ্যাঁ তুই বলেছিস সেই জন্য। হ্যাঁ, আমি সব একসঙ্গে খেয়ে তারপর বাড়ি যাবো। এসে মনে বসে হচ্ছে আসে না, ওই টুকটুক করে এসছে 7:30টায়। হ্যাঁ এই যে 8:30টার মধ্যে টুকটাক করে যা করা যায়, আমি ভাবলাম কী করবেন না করবেন, যাই হোক যাই করে যাই। হ্যাঁ ঠিক আছে, বেশ যাও, এসো। হ্যাঁ চলে এসো। হ্যাঁ আমি আসছি, আমি স্কুলে চলে আসবো। 1 ঘন্টা হেঁটে এলাম। আটটা 20, স্নান কমপ্লিট করলাম। মর্নিং ওয়াকটা করে এসে একটু ব্লগটাকে রেডি করলাম, তারপরে স্নান সেরে নিলাম। এবারে আগতগতি পূর্ণিমা চলে আসবে। দুপুরবেলায় ম্যানেজারবাবু স্ত্রী, ওর ছেলে হয়তো আসবে নাকি, ও তো আসতে চায় না, জানে আসলে ভালো, আর পূর্ণিমা থাকবে, খাওয়া দাওয়া হবে। কী ব্যাপার, পূর্ণিমা কয়? এই বলে যে সকালে আসবো। যা বাবা, আজকে ম্যানেজারকে নিয়ে বললাম, ম্যানেজারকে নিয়ে কালকে রান্না করে দিয়ে চলে গেছে। তুমি এক কাজ করো, ওই মাছ যেটা এনেছি, নদীর মাছটা, মাছের ঝোল আর ভাতটা বসাও, তারপরে সবজি পরে যা হবে একটা হবে। আর আমার জন্য কি রুটি করবে না একটু মুড়ি করে দিয়ে দেবো, খেয়ে নেবো? হ্যাঁ, তাহলে 2টো রুটি করে দাও, আর সবজি করার দরকার নেই। আমি আপেল আর একটুখানি পেয়ারা আর একটা কলা দিয়ে আমি রুটি খেয়ে নেবো, ঠিক আছে? তো রুটিটা একটু লাস্টে ঘি দিয়ে ইয়ে করে দেবে, ওকে? পারবে তো? বেশ। আনারস আনতে, চাটনিটা বানাবে বিকেলে এসে, তার মানে সকাল সকালে আসবে, ভালোই হবে। ঠিক আছে, দেখছি আমি রাহুলকে পাঠাই। রাহুল, হ্যাঁ রাহুল। হ্যাঁ আচ্ছা, বেশ, আসলে পাঠিও তো একবার। কী ব্যাপার ঘোষবাবু? বলে রবিবারে আমার ঘরে দুপুরে 4টি সেবা করে, বৌমায়ের সাদ খাওয়া আছে। হ্যাঁ, বৌমায়ের সাদ খাওয়া আছে। বৌমায়ের স্বাদ? হ্যাঁ, বাচ্চা হবে নাকি? ও, কমাস হলো? এই 9 মাসে চলছে। ও, তাহলে তো সময় হয়ে গেছে। রবিবার দিন আমি তো কালকে কলকাতা যাব, পরশু দিন ফিরে আসবো। রবিবার দিন দুপুরবেলায়? হ্যাঁ
বেশ ঠিক আছে, দেখি শরীর স্বাস্থ্য ভালো থাকলে যাব, মানে যেই হোক আর না হলে বিকেলে গিয়ে আশীর্বাদ করে আসবো। যাই হোক, যেই হোক খাওয়াটা তো আর- আলাদা ব্যবস্থা করে দেবো সিদ্ধ সবজি। সেদ্ধ সবজি করে দেবে, জানে আমার আমি কি খাই জানে তো। আমি বলি দেন সেই জন্য বেশ বেশ, আচ্ছা বেশ বেশ, সে ঠিক আছে, তোমরা তোমাদের মতনই করবে, ওখান থেকে আমি ঠিক বেছে খেয়ে নেবো, আমার জন্য চাপ নিতে হবে না। বেশ, ওই একটু আনারসটা এনে দে, আনারস আনারস আর কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ কতটা করে পারলে একবার পূর্ণিমাকে ফোন করে নিস। আনারস মানে ওই চাটনির জন্য। আর একটুখানি সবজি এনে দে, ঘরে সবজি নাই তো, কাঁচা লঙ্কা একবার দেখে নে, ঝুড়িটা দেখে নে, দিয়ে বুঝে শুনে নিয়ে আসবি, লঙ্কা পেঁয়াজ কি আছে না আছে। 100 লোক খাওয়াবি? ওরকমই হবে 70-80টা ধরেছি, তার জন্য 100। কোথায়, বাড়িতে? বাড়িতে ওই রাস্তাতে খালি প্যান্ডেল করে প্যান্ডেল করবি? বাবারে, বিয়ে শাদিতে খাওয়াতে পারি নাই, এবারে সাদে খাওয়াবি? সাদে আর সেই মুখে ভাতে তো মুখে ভাত তো দেরি আছে, এখন হোক। যদি ভালোই তুলে ঠাকুররা, না না, সে তো হবেই, ভালো হবে না মানে কি। আর হুম হুম, বিয়ের সময় তো খাওয়াতে পারি নাই, আর বেশ, বেশ। বলছে সবাই একটা আশীর্বাদেরও দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর ফিরোদের বিয়েটা দাও। ওদের অনেক কটা দেখলাম গো, হচ্ছে না, অনেক কটা দেখি, 10-12টা দেখি। তাহলে কি আমরা মেয়ে দেখবো না, কি বলছিস? দেখি লাগাই করেন তো লাগাই পচাদার যেমন হইলো নিজেই করলো প্রীতম, হ্যাঁ হ্যাঁ এরকম যদি হয় তো দেখো লাগিয়ে যায়, এটা ও মাটি ভালো হয়। হ্যাঁ, আবার ভালো আবার খারাপ কি, ওর পছন্দ করবে, ও বিয়ে করবে, ও বুঝে করবে। তার মধ্যে ও যেমন সেরকম যাতে হয়, যেমন এই আমার ছোট বৌমাটা হয়েছে সেরকম। তাই ছোট বৌমা তো তুমি, তাই ছোট বৌমাটা তুমি দেখে দিতে পারলে, বড় ছেলেটা দেখিয়ে দিই। এই সলিড ব্রেকফাস্ট, রুটি, কলা, আপেল, পেয়ারা, শসা, ডিম, বাস আর কি লাগবে, এই তো সারাদিনের খাবার হয়ে গেল। এর আগের দিন এরকমই এনেছিলি না, এর থেকে ছোট? ও, তাহলে অনেকটাই হবে না এটা? বাহ, হুম হুম, না বড় দেখি, ঠিক আছে। বেশ, আর কি আনলি? আর এদিকে আদা, রসুন, আলু, কাঁচা লঙ্কা, পেঁপে, আর পেঁয়াজ, লাউ। বাহ, এই জলটা কত টাকা আছে রে? জলটা অল্প আছে, নিয়ে নিবি। জল আনতে হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ। এখানে যদি 20 লিটার পাস নিয়ে আয়, নাহলে তো আমি কালকে তো আমরা বেরোবো, হ্যাঁ। কালকে বিকেলে বেরোবো 4টে, ঠিক আছে? দেখি দিদি কি করে, দুয়ার মুছে জানলা বাংলা সব লাগিয়ে দিয়ে ঝকঝকে করে দিয়েছে, বিছানা সব ঠিকঠাকই করে দিয়েছিল, আমি একটু উলট পালট করলাম, শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। দিদি কি করো? ওরে বাবা রে, ভাত হয়ে গেল নাকি তোমার? ভাত বসিয়ে দিয়েছ? আচ্ছা, ভদ্র সব পুজোও দিয়ে দিয়েছ, স্নানও হয়ে গেছে? বাবা, দেখো মুনমুন দিদি কটা বাজল? হ্যাঁ, 10:45, 11:30 বাজছে। তাহলে মুনমুন দিদিতে ফাটিয়ে দিয়েছে, ঘর তো চকচক চকচক করছে একবারে। বাহ, সুন্দর। জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে, দেখো তাহলে। হ্যাঁ সত্যি অবাক কাণ্ড। টিফিন করে দিল, তারপরে জামা প্যান্ট কেচে, ঘর দোর মুছে, নিজে স্নান সেরে পুজো দিয়ে রান্নায় বসেছে। ভাত বসিয়ে দিয়েছে। কি বানাবে? পটল তরকারি করবে আর মাছের ঝোল। হ্যাঁ হ্যাঁ, তাহলে পটলে আলু দিচ্ছ, দিও, মাছের ঝোলও একটু দিও, অল্প করে দিও। কারণ ওরা খাবে তো, ম্যানেজার খাবে, ম্যানেজার গিন্নি আছে।
হ্যাঁ, তাহলে সকাল থেকে আমার ঘর দৌড় একদম টিপটাপ। দেখেছ মুনমুন কত কাজের হয়ে গেছে। হ্যাঁ, শুধু পূর্ণিমারই নাম হয় আর মুনমুনটা নাম হয় না। আর দেখো কি সুন্দর হাসছে দেখো। তাহলে না, আজকে বেশ ভালো লাগছে তোকে। কাজ করবি, মন খোলা রাখবি, একবারে মন পরিষ্কার রাখবি, লজ্জা বলে কিছু নেই। অত লাজুক লাগছে ভাব থাকে কেন? হ্যাঁ, না বেশ ভালো, ঘরদোরগুলো বেশ ভালো করেই মুছেছে, ঝাঁট ফাট দিয়ে মুছে টুছে একদম টিপটপ করে রেখে দিয়েছে। একটু পরে কেউ আছে কিনা দেখি, 11:15 তো বাজছে, আর আধা ঘন্টা 45 মিনিট হোক, তারপরে করবি। মিন্টু বাবু আ গয়া, কিন্তু ম্যানেজার কিন্তু কই? না, আজকে আসবে বলেছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, দেখে একবার ফোনটা করি। আরে মুনমুন দিদি, চাও হয়ে গেল? বলছি ঠাকুরানি কই? মা ঠাকুরানি? এ বাবা, 11:15 বাজছে, এখনো এলো না। না, উপোস করার কিছু নেই। হ্যাঁ, আমার ওইসব উপোস টুপোস। দেখেছো মুনমুন দিদি কিরকম কাজে রয়েছে। ঘর দুয়ারগুলো দেখে এসো, ঘর দুয়ারগুলো দেখে এসো কি একবার। পুজো আর্চা দিয়ে একবারে মানে একদম রেডি, একদম এক্সপ্রেস। না, এসি রুম নয়, মোবাইল রুম, ওটা রেস্ট রুম। ওটাতে আরামসে বসে ইয়ে করে, মানে ঘর দৌড় চকচক চকচক করছে, পুজো আর্চা দিয়ে একদম ঝকঝকে করে। রান্না বলছে কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট, মাছ বসি, মাছের ঝোল হলে হয়ে যাবে। বাহ 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 বাহ, সুন্দর সুন্দর। ঠিক আছে, বেশ, নাও চা খাও। পূর্ণিমাকে একবার বলতো ফোনটা করতে, কাকিমাকে, বুঝলি? এত দেরি করলি? মিন্টু বসে বসে একাকার। কেন, আমার তো আসার কথা নেই আজকে। যাই হোক, হঠাৎ মনে করলো গঙ্গা জলের কথা। ওই তো গঙ্গা জল এখানে রয়েছে। ওই তো 5 লিটারের জারগুলো নিয়ে চলে যাও। ওই তো ওই বিসলারিগুলো। হ্যাঁ, আর ওইগুলো ওই মিন্টু আছে, ম্যানেজার আছে। এক কাপ চা করে দাও। ওই ম্যানেজারকে নিয়ে আসবে, আর ম্যানেজারের বাবু আসবে। না না, কালকে ম্যানেজারকে নিয়ে এসে রান্না করে দিয়ে কেটে পড়েছে। দিয়ে আমরা এটা কী হলো? বললাম না, শরীর ভালো লাগছে না, ছেলে আসবে না, আর হবে না। দিয়ে আমরা তাহলে কালকে দুপুরে চলে আসবে। হ্যাঁ, ভোমরের শরীর খারাপ, পেট গন্ডগোল। দেখেছ? দুজন থাকলেই গন্ডগোল। ক্ষমতা আছে, ওর আগে আমি করতে পারি। 12টার মধ্যে রান্না কমপ্লিট করে 2বার চা করা হয়ে গেল। এবারে দুজন থাকলে তখন ওই রেস্ট রুমে চলে যায়। না, ভাগ ভাগ নাই, সব মিলেমিশেই করে। এবারে তখন ওই ঘরে চলে যায়, গিয়ে মোবাইল দেখবে। এসেছে নেড়ে জল নেড়ে। কি ভাইপো আসবে না নাকি? ও, তা তোমার এত দেরি হলো কেন গো? ও, কুয়োর জল সবুজ হয়ে গেছে, মানে কুয়ো ভর্তি হয়ে গেছে বর্ষাতে। তাই মুনমুন সে বসে আছে, কাকিমা আসছে না, কাকিমা আসছে না করে বলে। আসতে পারছি না, বুঝছি না, জল তুললাম। ও বেশ, তাহলে ভাইপো কটায় ঢুকে? ও ঠিক না, কোনোদিন 2টো ঢুকে, কোনোদিন 2:20। বেশ, বসো, রেস্ট করলে করো একটু। খেয়ে নিচ্ছি, যে তোমরা 3জন মিলে খেও। হ্যাঁ, বেশ,
নে তুমি রেস্ট করো তাহলে, ওরা আসলে আমি খেয়ে দিয়ে শুই রেস্ট করি, তারপরে ওরা এলে তোমরা একসঙ্গে খেয়ে দিয়ে রেস্ট করবে, যা করবে করবে। দেখো মুনমুন কীরকম রান্না করেছে দেখো, 12টার মধ্যে রান্না কমপ্লিট। ভাত অল্প দিও, কারণ টিফিন করেছি সলিড। সকালে রবি ফোন করে বললো আজকে আবার মারা গেছে মনায়, মনায় মারা গেছে, হ্যাঁ তো নাম জানি না মনায়, হ্যাঁ লালু শেখের বেটা। শুনেছি, খবর পাই সবই, কিন্তু কী করা যাবে। এই যে মুনমুন আজকে মাছের কালবাউস মাছ, গঙ্গার মাছ, আর পটলের তরকারি আর ভাত। বলি ওরা ঠিক মতন খেলে তো? হ্যাঁ আমার ঠিক আছে খাওয়া, হ্যাঁ হ্যাঁ। একদম মাপে। ইয়ে বেটা এসেছিলো, বেটা হ্যাঁ হ্যাঁ, বেটা খেয়ে গেছে, দুজনেই খেয়ে, নিয়ে ওটা চলে গেল। হ্যাঁ দুজনেই গেল। শুয়ে আর ডাকলো না, আমি মনে তাহলে ডাকো না, আমি এসে গেছি আর চিন্তা নেই। এগিয়ে যাওয়ার বৃষ্টি ফিষ্টি নামতে আমি ওই চোখটা ঘুমিয়ে গিয়েছিলাম, একটু চোখ লেগে গেছিল। বারণ কোনো ফেয়ার ডাকতে হবে না, আমি আছি। যে ওরা গেছে এখানে 12টায় রয়েছে না, আগেই এসে গেছে। একটা সময় একটা কি করছিল? ঠিক আছে, একটা সময় আসছে। আজকে মুনমুন কিন্তু সার্ভিস সলিড দিয়ে দিয়েছে, 6:05। আবার চলে এসে চাও করে দিল, আমার স্নান ফান করে রেডি হয়ে গেছি। আজকে দুবার চা খাওয়া হলো শুধু হবে। ম্যানেজার 4:30টার মধ্যে বেরিয়ে গেল, চা করলো, ম্যানেজার উই করলো, নিয়ে দুজন মিলে চা খেলাম, তারপরে স্নান টান করলাম, তারপর থেকে দেখি মুনমুন চলে এসছে। দিয়ে আমরা তাহলে এসছি যখন একটু চা বানা, চাটা খেয়ে এবারে একটু বেরোবো। আর তোমার পূর্ণিমা বৌদি কই? হ্যাঁ বেশ, ফোনটা করো একবার, করে দেখো আনারসের চাটনিটা বানাতে হবে তো। একাই 100 আজকে মুনমুন, একদম 100%। ফাটিয়ে দিয়েছ, ব্যাস, আর কোনো চিন্তা নাই আমার। এখন যদি পূর্ণিমা বলে 3 দিন ছুটি নেবো তো কোনো অসুবিধা নেই, তুমিই চালিয়ে দেবে। আজকে 3 জন আমরা খেলাম, 4 জন খেলাম, 4 জন লোককে রান্না করে খাইয়ে দিল, কিন্তু টেরই পেলাম না। মালে শর্ট পড়লো নাকি? গোডাউন খালি? আচ্ছা, আজকে কাজ কোথায় অর্ডার দিলেন? শালিমারে। ইয়ে তো বাজে কাজ করলো। হ্যাঁ, ওরা খামারটা লোক দিল না, ওরা তখন কোনো খামার সেই জন্য তার পেলেও না দিল না। তাহলে খরচা করা যায় তাহলে। আজ আবার নিতে বললাম হবে না। হ্যাঁ বলে দিয়েছো তো, হ্যাঁ এখন কদিন আর নিও না। ওর সে গাড়ি পাটি মাল না পেলে কেন নিতে যাবো? যে আমাদের যে ক্ষতিটা হলো আজকে, সে ক্ষতিটা কে দেবে? হ্যাঁ রয়েছি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, চলো চলো বেরোয়, ওয়েদার ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ ওয়েদার। ওম শান্তি, ওম শান্তি। ডাক্তার ফোন করছে, হ্যাঁ হয়ে গেছে, আমরা ভালো ডাক্তার, ডাক্তার তাহলে ভালো ফোন করে ডেকে নিচ্ছে। হ্যাঁ বিজয়বাবু কই? বিজয়বাবু আছে না? এই 51 পদে ভোজ, 52 পদে, 52 না 51 হবে। হ্যাঁ চল বস, একটু বসে নিই, এলাম হেঁটে যখন। পূর্ব সন্ধ্যা সকলকেই। কাকু চা খেয়ে বেরিয়ে গেল, এবার আমি সন্ধে দেবো। বৌদিকে ফোন করেছিলাম, বৌদি বললো হ্যাঁ আমি যাবো আজকে। তাহলে বৌদি রান্নাটা করবে সে আজ। তো এই দেখুন আনারসের চাটনি অ্যাকচুয়ালি আমি জানতাম না বানাতে, রাঁধুনি কাকুর কাছ থেকে, আর রাঁধুনি কাকু মানে দিন কাকুর কাছ থেকে আমি শিখে নিচ্ছি। আর আনারসের চাটনিটাও শিখেছি, আর কাটাটাও আমি শিখে নিচ্ছি। এই দেখুন হচ্ছে তো কাটা, একদম চোখ টোক কিচ্ছু আসবে না। এই দেখুন তা এইভাবে নিয়ে মিহি করে হচ্ছে তো কাটার মতো হচ্ছে। চেষ্টা করে সব শেখা যায়।
কালকে বোধহয় কাকু যাবে কলকাতা, তাই চাটনিটা বানানো করাচ্ছি। চলো আমরা বহুদিন পরে পাবনা পাড়ার গলি দিয়ে ঢুকলাম। আমরা এখন যাচ্ছি দিব্যেন্দু প্রসাদের বাড়ি। বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, কলার বোনটা মায়ে ভেঙেছে, একবার দেখা করে আসে। এই চালু হাজার কটা নেবো? হ্যাঁ, ও 30 টাকার একটা দিয়ে দাও। চলো চলো, তোমার পাওনাটা নিয়ে চলে যাও। গঙ্গা জলটা নিয়ে নাও, নিয়ে একবারে চলে যাও। জয় গুরু, জয় গুরু। আমার হ্যাঁ, ভালো করেছো, দুপুরে চা খেয়ে নিয়েছি। হ্যাঁ হয়েছে, যা ওইখানে তোলা আছে দেখো, এইখানটায় নিয়ে চলে আসো। 5 লিটার নেবে। নিয়ে চলে যাও, কে কখন নিয়ে চলে যাও, কারণ আমার এখানে আছে মানে সবার জনগণ। হ্যাঁ ব্যাস, কালকে যদি থাকে পাবে, বেশ তাই হবে। গঙ্গার জল কমে যায় না? না না, ওই যে প্রভুর আশীর্বাদ না, শুধু গঙ্গা জল নিলে হবে না। এই জলগুলো হচ্ছে আমাদের। মানে রেডি হচ্ছে, রেডি করছে। আনারসের চাটনি হচ্ছে, আনারস চাঙ্কু পাঙ্কু হয়ে গেছে। কালকে যাচ্ছি ছেলেকে আশীর্বাদ করতে, তার প্রস্তুতি হচ্ছে। আনারসের চাটনি, এই যে আনারসের চাটনি, ছেলের জন্মদিনের বিশেষ উপহার আমার তরফ থেকে। লোভ লাগছে নাকি? কেউ লোভ দিও না, এখন নতুন দিও না, একবার এখন নজর দেবে না। ছেলে খাবে, তারপর নতুন দেবে। তারপরে যা নজর দেওয়া দেবে না। যাবো প্রভু, হ্যাঁ কেমন বানালাম বলো? ভালো বানিয়েছি না? ভালো রাঁধুনি। হ্যাঁ, তার আগেই বলেছিলাম দেখেই বলছো। হ্যাঁ। দেখে আবার তোমরা আবার টেস্ট করে ফেলছে। না না, হাতি নাই। এইটা কোনো হাত হবে না, একদম পুরো প্যাকিং যাবে। একবার হাঁড়ি দিয়ে ওখানে খুলবো, মাত্র করে নিয়ে হাঁড়ি খোলা হবে। হ্যাঁ, ওখানে গিয়ে খুলবো। এই যে ছেলের জন্মদিনে বিশেষ উপহার নিয়ে আগামীকাল আমি যাচ্ছি। বিকেলবেলায় সঙ্গে মিন্টু আর রাহুল। সন্ধ্যেয় ছেলের সঙ্গে ক্যাফেতে দেখা করবো, তারপরে দেখি ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করে রাত্রেবেলায় ভোজ করবো। আর শনিবার দিন বলে দিচ্ছি, পারলে নিরামিষ করলে বেশি ভালো হয়। হ্যাঁ, সম্ভবত দুপুরবেলায় নিরামিষ খেয়ে বেরিয়ে চলে আসবো। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তোমার বাবার জন্মদিনে বিশেষ উপহার নিয়ে যাচ্ছি। আনারসের চাটনি আমি তো আর করতে পারবো না, দুনিয়া করেছে, আমি একটু হাত দিয়ে দিলাম। যাই হোক আগামীকাল যাচ্ছি, প্রস্তুতি শুরু করা বেরিয়ে যাবো, আশা করি সুন্দর হচ্ছে। চলো তাহলে এরই সঙ্গে সঙ্গে প্রভু, এরই সঙ্গে সঙ্গে আজকে রান্না কি করেছো? সবজি দিয়ে মাছের ঝোল। আর আজকে কিন্তু মুনমুনের প্রশংসা না করে আর পাচ্ছি না। তাই এই যে সকালবেলা থেকে এসে আমাকে টিফিন করেছিল, টিফিনটা খেয়ে, আর টিফিন আজকে জবরদস্ত টিফিন, কি ভাজা খেতে লাগছে না। কিছু খেতে হলো। তারপরে 10টার মধ্যে পুজো দিয়ে ঘর দোর মুছে দিয়ে, তারপরে তোমার জামা প্যান্ট কেটে একদম পরিষ্কারভাবে রান্না উঠিয়ে দিল। 12টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেল। এবং আমাকে বাদ দিয়ে আরো এক্সট্রা 3টে লোক, প্রভুরি আর ছেলে। দুর্ভাগ্য ওদের ক্যামেরাটা হয় না, আমি ঘুমিয়ে দিয়েছি। আর প্রভু আর ঠাকুরানি আমাকে ডিস্টার্বও করে না।
এমনি ঘুম হয় না, লোকটা ঘুমাচ্ছে, আমরা খেতে পাই। কনসিডার করেছে। যাই হোক, ঠিকই আছে, না ভালোই আজকে দিনটা কাটালাম। আর এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। আর সকলেই আমার পাঠাবেন এই আশাটা করে Take my hand, go with me tonight. Yeah, baby, one other thing. আজকে